বোমা, এসে গেছো? হ্যাঁ মা, এই তো। 3-4 কাপ চা বানাও, আমাকেও দাও। আর নিচে তোমার শ্বশুরমশাই আছেন, তাকে দাও, তার বন্ধু এসছে, ওনাকেও দিও। মা বলছিলাম কি, আজকে আমার শরীরটা না খুব একটা ভালো লাগছে না। দিদিভাই তো কয়েকদিনের জন্য ঘুরতেই এসেছে। আপনি একটু বলুন না দিদিভাইকে চাটা করে আপনাকে আর একটু নিচে দিয়ে আসতে। অফিসে গিয়ে তো চেয়ারে বসেই কাজ করো, তো আবার এসি ঘরে, ক্লান্ত কিসের? না করার বাহানা নাকি? যাও, বানাও গিয়ে চা। আচ্ছা ঠিক আছে। এ কি রিয়া, তুমি খাবার খাওনি কেন? সকালে তো তুমি না খেয়ে গেছিলে। আর এই খাবারগুলো ফেরত নিয়ে এসছো, কাজের খুব প্রেশার নাকি? কাজ যদি বেশি হতো তাহলে মানা যেত, কিন্তু এত কষ্ট করে কাজ সব করার পর সিনিয়রদের কাছ থেকে এত বিচ্ছিরি ভাবে কথা শুনতে হয় না, তখন আর খাওয়ার মতো ইচ্ছে থাকে না জানো। অফিসের টেনশন অফিসেই মিটিয়ে আসবে, বাড়িতে কি কম কাজ থাকে যে তুমি এইসব টেনশন করবে? শরীর তো তাহলে নষ্ট হয়ে যাবে। যাও গিয়ে তুমি যাও, আমি চাটা করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে দিদিভাই। এই নাও মা চা। তুই এক কাজ কর, নিচে আগে তোর বাবাকে আর তার বন্ধুকে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা। তোর বৌদি কোথায় রে? ও খুব ক্লান্ত হয়ে গেছিল মা, আমার দেখে খুব খারাপ লাগছিল, তাই বললাম তুমি গিয়ে রেস্ট করো, আমি চাটা বানিয়ে আনছি। তুই তো তোর বৌদির সব অভ্যাসগুলো নষ্ট করে দিচ্ছিস। 2 দিন পরে যখন তুই শ্বশুরবাড়ি চলে যাবি, সব তো আমার ঘাড়ে এসে পড়বি। ভুল বলছো মা তুমি, ও খুব পরিশ্রমী আর এত পড়াশোনা জানে, বাইরেও খেটে আসে, এসে বাড়ির কাজকর্ম করে। ওর অভ্যাস কখনো নষ্ট হবে না মা। তুই যতই যা বলিস, অভ্যাস পাল্টাতে না সময় লাগে না। আচ্ছা ঠিক আছে ছাড়ো, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এ নাও ধরো, আমি নিচে গিয়ে চাটা দিয়ে আসছি। মহারানী ঘুমাচ্ছে। ও, বৌদি তো ঘুমাচ্ছে, থাক রেস্ট করুক, রাতের খাওয়াটা বরং আমিই বানিয়ে নিয়ে গিয়ে। মা আজকে ডিনারে কি বানাবো বলো? 2 দিনের জন্য ঘুরতে এসেছিস, তুই কি সব কাজ করবি? ওকে উঠতে বল, ও উঠে সব বানিয়ে নেবে। মা আমি তো এখন ফ্রি বসে আছি, আমি বানিয়ে দিচ্ছি। ও তো খালি বসে আছে, ও কি কোনো কাজ করছে? বৌমা, বৌমা, হ্যাঁ মা বলুন। অনেক রেস্ট হয়েছে, রাতে রান্নাটা কখন করবে? মা বলছিলাম কি, ঝটপট রান্না হয়ে যায় এরকম কিছু বানিয়ে দিই। মা তুমি বেকার বেকার বৌদিকে ডিস্টার্ব করছো, আমি তো ফ্রি বসে আছি, আমি করে দিচ্ছি। তাছাড়া ও সকাল থেকে কিছু খাইও নি। ও কি খেয়েছে না খেয়েছে সেটা কি আমরা দেখতে গিয়েছিলাম কি, তাই না বৌমা? হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। যাই হোক, বলুন কি বানাবো। একটু চানা মশলা আর পরোটা বানাও। মা তুমি একটা কাজ করো না, বৌদিকে বরং চাকরিটা ছাড়িয়েই দাও, ভালোই হবে। ও বাড়িতে কাজ করবে, তোমাদের সেবা করবে, ওরও কষ্ট কম হবে। চাকরি ছেড়ে দেবে মানে? 25,000 টাকা মায়না পায়, ছেড়ে দিলে ঘরে বসে থেকে কি পাবে? 25,000 টাকা যে বৌদিকে দেয় না, সেটা বৌদিকে মুখ দেখে দেয় না, অনেক কষ্ট করিয়ে পরিশ্রম করিয়ে তারপরে বৌদিকে দেয়। তুমি ভাবো, তুমি নিজের ঘরের কাজ করানোর জন্য বৌদিকে কত কথা শোনাচ্ছ, তাহলে ওখানে যারা পয়সা দিচ্ছে তারা তো কত কথা শোনায়। বৌদি কি করবে? এখানে তো একটু বাড়ির লোকের সাপোর্টটাই চাই, আর তুমি সেটাও বৌদিকে দিতে পারছো না। বৌমা, যাও ঘরে গিয়ে রেস্ট করে নাও, ও করে নেবে খুব। কেন মা, আমি করছি তো। কারণ আমি বুঝে গেছি, যেই ঘরে বৌমারা চাকরি করে সেই ঘরে শাশুড়িদের কেমন ভাবে থাকা উচিত। কালকে থেকে তুমি অফিস থেকে এসে দেখবে ঘরের সব কাজ হয়ে গেছে। চল আমার সাথে রান্না করে হেল্প করবি।